ভীষণ বিধ্বস্ত লাগছে দেখে, বুঝতে পারছো এতটা জার্নি, মোটামুটি 6 ঘন্টার জার্নির পর ফাইনালি এসে পৌঁছেছি আমরা মন্দারমণি। মন্দারমণিতে আগে অনেক আগে এসেছিলাম একবার। আমি পারবে না বাবা, চামচটা ইয়ে এনো 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 নাও খাও। তো মন্দারমণি লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন সেবার সোনুরা আসতে পারেনি, আমরা এসেছিলাম, মানে সোনামারা আসেনি। তো এবারও পরীক্ষা, মানে আগের বারও পরীক্ষার চক্করেই আসতে পারিনি, এবারও মাঝখানে পরীক্ষা পড়ে গেছিলো। আমাদের ডেট ছিল আর একটু আগে, মানে আমার ডেট ছিল 17 তারিখ, সেটা আমাদের পেছাতে হয়েছে সোনুর পরীক্ষার জন্য। তো কাল সোনুর লাস্ট পরীক্ষা ছিল, আর আজকে আমাদের প্ল্যান হয়েছে যে মন্দারমণি আসবো, মানে ডেটটা সেভাবে ফিক্সড করা হয়েছিল। সবাই জাস্ট রুম টুম দেখার চক্করে রয়েছে এখন, কে কোনটা নিচ্ছে না নিচ্ছে পরপর লাইন দিয়ে। সব আমাদের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে, যার কারণে খুব একটা সমস্যা নেই ওপর নিচ করার। তো যে যার মতন রুমে ঢুকেছে, ফ্রেশ হচ্ছে, সবাই একটু দেখে নিচ্ছে কার কোনটা। তো আমি সেই সুযোগে সোনাইকে খাইয়ে নিই, দেন ড্রেস চেঞ্জ করে যাব পুলে। এটা আমাদের বোতল মা, এটা থাকে, তুমি দাও আমাকে, দাও তাড়াতাড়ি করে, না ফিনিশ করলে তো আমরা পুলে স্নান করতে পারবো না, তাহলে কি হবে বলো। তো লাস্ট টাইম যখন আমরা এখান থেকে যাচ্ছি না তখনও আমার এই পুলটা দেখে, আমি তখন হোটেল সম্পর্কে, এই হোটেলটা সম্পর্কে কোনো সার্চ ফার্চ কিছু করিনি, দেখিনি কেমন কি বৃত্তান্ত। আমি রাস্তা থেকে যখন যাচ্ছিলাম পুলটা দেখেছিলাম, দেখেই না আমি বলেছিলাম, জাস্ট র্যান্ডম কথা হয় না, ওরকম র্যান্ডম কথা বলেছিলাম যে নেক্সট টাইম যদি দীঘায় আসি, দীঘায় না থেকে মন্দারমণি থাকবো আর এই রয়্যাল গীতাঞ্জলিতে থাকবো। তো তারপর তো বাড়িতে গিয়েও আর দেখার সাক্ষাৎ কিছু হয়নি, মানে স্বাভাবিক যখন আসবো তখন দেখবো। তো যখন আবার মন্দারমণি প্ল্যান হলো, বেশ কয়েকটা আমরা শর্টলিস্ট করেছিলাম, তার মধ্যে থেকে মানে সব জায়গায় ফোন টোন করা হয়েছিল, বেস্ট আমাদের এটাই লেগেছে, মানে এরপরে আর মানে কিছু সেরকম চোখে লাগেনি। তো তারপরে এটা ফাইনাল করা হয়েছে। ও মা, তোমাকে আমি খাইয়ে দিলে হবে না? তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে তাড়াতাড়ি পুলে যেতে পারতাম। খাইদি। তবে সোনাই এত সাপোর্ট করেছে কি বলবো, মানে ও আমাকে লিটারালি এরকম বলছে, মাম্মা পুলে যেতে কি অনেক দেরি হবে? মানে এইটুকু বয়সে এতটা গুছিয়ে বলা স্বাভাবিক না। আমরা ভাল লাগছে না, নিশান এত বড় হয়ে গেছে, তারপরেও নিশান বলছে আর কতক্ষণ, ভাল লাগছে না, আর বসবো না গাড়িতে, কখন নামবো। মানে ও সেইটা বলছে না, ওর যেহেতু আকর্ষণটা পুল, ও যেহেতু স্নান করবে নামবে, হ্যাঁ, তো ওটার জন্য না ও আমাকে ওটা বলছে। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি ওই সকালবেলায় ওঠা। আমি বলছি মামা তোমার ভালো লাগছে? বলছে না মামা আমার ভালো লাগছে না। তারপর একটু যে কমফোর্টেবল শোবে সেটাও শুতে পারছে না, কোলের মধ্যে বসছে, হসকে যাচ্ছে, সেইভাবে একবার গায়ে উঠছে, আমার পুরো গায়েও বেয়েছে, একবার গায়ে উঠছে, পায়ে উঠছে, একবার জড়িয়ে ধরছে, একবার এইখানে উঠে যাচ্ছে, সে কি করছে, কিন্তু কোনোটাতেই শান্তি পাচ্ছে না। তো ফাইনালি একটু আসার আগে আধা ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছে, দেন উঠেই পুল দেখে না সুপার ডুপার এক্সাইটেড হয়ে যায়। মাম্মাই এখন এক্সাইটেড হয় পুল দেখলে, তো হবে না। আর সব থেকে বড় একটা দুর্বল জায়গা কি বলবো, দেখো দুটোর তুলনা হয় না, কিন্তু তবুও জল ভীষণ রকম টানে আমাকে। আর যেহেতু আমি ছোটোবেলার থেকেই বসিরহাটে তো প্রচুর পুকুর টুকুর রয়েছে, এখানেও আছে, আমাদের বাড়ির পাশেও রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হয়তো স্নান করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, এই ব্যাপারগুলো এখন বেশি আর কি। কিন্তু আমাদের ওখানে যখন আমি ছোটোবেলায় সাঁতার শিখেছি তখন জলে প্রচণ্ড ভয় পেতাম, কারণ প্রত্যেক দিন বাবা নিয়ে যেত, আর এমনভাবে সাঁতার শেখাতো, গামছা ধরে টান দিত, টান টেনে নিয়ে নিত, আর তুই দাপাতে দাপাতে আয়, তাতে জল খেতে খেতে পেট ভরে যেত, স্নান করে বাড়ি গিয়ে ভাত খেতে পারতাম না এতটা। যবে থেকে সাঁতারটা শিখে গেছি না, তারপর থেকে জল প্রচণ্ড ভালো লাগে। আর স্বাভাবিকভাবেই আমাদের ওখানে আমি স্বাভাবিকভাবে কোনো পুকুরে গিয়ে স্নান করি না বা কিছু না। এবার এতটা বছর ধরে ডিটাচ যদি কোনো কিছুর সাথে থাকো তখন আরও বেশি দেখবে তার প্রতি ইন্টারেস্টটা বাড়ে। তো সোনাই 6 মাস বয়সে দীঘা এসেছিলাম, তখন ওরকম প্রচণ্ড মজা করেছিলাম, আর এই গ্রুপটাই ছিল। তো আমরা সোনামারা আর ছোটো মামারা সেম, এবারও আমরা সেই গ্রুপটাই এসেছি। আর সেইবার সোনাই ছিল পুচকু, ওকে যখন এখান থেকে মন্দারমণি থেকে নিয়ে যাচ্ছি না, এখান থেকে ঘাম পড়ছে, মানে বিভৎস গরমে। তো এবারও বিভৎস গরমে, কিন্তু অ্যাটলিস্ট ও একটু ধাতস্থ হচ্ছে, একটু বুঝতে শিখেছে, এখন মজা করতে পারে, ওই জন্য গরমটাও ওর কাছে এখন ঠিক আছে, একটু সাইডে রেখেও মজাটা করছে। না মা তুমি তাড়াতাড়ি ফিনিশ করো, তাড়াতাড়ি ফিনিশ করো। গান হচ্ছে আর ও এখান থেকে নাচু নাচু করছে, আর আমাদের বেস্ট পুল ভিউ এখান থেকে একদম ডিরেক্ট। রেডি হয়ে গেছি, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। মেয়ে আমার আগে চলে গেছে অলরেডি, সবাই মোটামুটি চলে গেছে, শুধু বাকি রয়েছি আমি। সুমন যাবে, ও চেঞ্জ করছে। এবার আমি যদি চলে যাই, আমি এখন গিয়ে তো ঝুপ করে নেমে যেতেই পারি, কিন্তু মুশকিলটা হয়ে যাবে কি, ভিডিও করার লোক কাউকে আমি পাবো না। একটু ভিডিও শ্যুট করে দিল, দেন কয়েকটা স্টিল ছবি তুলে
তারপর ও এসে ঘরে ফোনটা রেখে দিয়ে তারপর যাবে। তো সেটার জন্যই আমি ওয়েট করছি, নাহলে আমি তো চলেই যেতে পারতাম। আমার মানে ফুল টানছে আমি কতক্ষণে যাবো, শুধু আমি সেটার জন্য ওয়েট করছি। আর সবাই এখান থেকে দেখতে পাচ্ছি তো যে সবাই ঝাঁপাচ্ছে, আমার জন্য মন আরোই টিকছে না। আর আমার মেয়ে তো বিন্দাস মজা করছে, সে এই পাশ দিয়ে ওই পাশ, ওই পাশ দিয়ে ওই পাশ দাদুর সাথে করছে। এই হচ্ছে আমার ফুল আউটফিট। এটা আমি নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে চুলটা যদি ভিজে যায় না শোকাতে প্রথমত অনেকটা টাইম লেগে যাবে। আর ওই সারাটা দিন যদি আমি এই হাওয়া আর এসি কন্টিনিউ দুটো চুলের ওপর দিয়ে যেতে দিই তাহলে আমার ঠান্ডা লাগা অবধারিত। আমার গলা অলরেডি বাড়ি থেকেই ব্যথা, তো সেটার জন্য আমি ভাবলাম না, আমি কোনো রকমের রিস্ক নেব না, এটা আমি নিয়েই যাই। দুটো ক্যারি করছি, একটা এই যে আর একটা এইটা, দুটো। তবে আমি ভেবেছিলাম একটা সোনাইকে পরাবো, সে তো যদি দিয়ে দিই তাহলে ওর চুলটা ভিজবে না, চুলটা অন্তত বাঁচবে। সে কে কার অপেক্ষা করে। আমি ব্যাঙের মাথা করেছি, মানে ব্যাঙের মাথা করেছি মিন্স আমি যে শাওয়ার ক্যাপটা নিয়েছি, শাওয়ার ক্যাপে, হ্যাঁ শাওয়ার ক্যাপে কতটুকু আটকাতে পারি, যে ওই ছিটিয়ে কেউ জল দিল বা বাই চান্স একটু জল লেগে গেল, এইগুলো শাওয়ার ক্যাপ আটকে দিতে পারে। কিন্তু আমি কি করেছি, আমি ডুব সাঁতার দেবো। 13 তোমার না, 13 তোমার, 13 দাদু খেয়ে নাও তারপরে যাবে। 13 হচ্ছে আমাদের প্রত্যেকটা রুমের মধ্যে বেস্ট ভিউ, কারণ পুলের পুরো মিডিল ভিউ। এইটা তো এটা সোনামাদের না, আমি জানি না কোন নাম গুলগার না, এটাই মামুনি আমার কিছু। তো আমি ওই সব চক্করে যেই প্রথমবার ডুব সাঁতার দিয়েছি পুরো চুল ভিজে গেছে। নাম গুলগাকে থাকে, ওকে করতে দাও বেল, ওটা খোলেনি এখনো, খোলো খোলো, আর কতক্ষণ দাঁড়াবো বাপু। খাবো না, হয়নি সবার খাবার ওখানে। চালিয়েছে, আমাদের খাবার চলে এসছে। আসলে 3টে পর্যন্ত ওদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাবে, বা 3টে ওভার হয়ে গেছে যেহেতু আমরা এসেছি লেট। তারপর আমরা এতক্ষণ ধরে দাপালাম, দেন এখন 3টে ক্রস করে গেছে, 3:11 মতন বাজে। তো ওই জন্য ওরা খাবারটা ঘরে সার্ভ করেছে। হ্যাঁ, এটা দিয়ে কল করে রিসেপশনে যদি তোমার কোনো কিছু আর্জেন্ট দরকার পড়ে, কোনো এমনি কিছু অর্ডার করতে হয়, কিছু লাগে, দেন এখান থেকে রিসেপশনের নাম্বার ডায়াল করে কল করতে হয়। এটা খেলার জিনিস না, এটা আসল কাজের জিনিস। ওকে, তুমি এখানে চলে আসো। এই দেখো খাবার দিয়ে গেছে, সোনাকে আমি খাইয়ে নিয়ে গেছিলাম, জানি দেরি হবে সেটার জন্য। এখন ভাতটা দিয়ে গেছে, এটা এখন খাইয়ে দেবো। হ্যাঁ, প্রতি বছর দুজন খেতে পারবে। ওই যাও ফোন করছে রাতে। তো আজকের মেনুটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এখানে রয়েছে রাইস, এখানে আমাদের সবার মানে 5 জনের রয়েছে। সোনামাদের ঘরে সোনামাদেরটা সার্ভ করে দিয়েছে। এখানে ভাতটা রয়েছে, এখানে রয়েছে চিকেন, এই বালতির মধ্যে রয়েছে ডাল, আর এটার মধ্যে রয়েছে আলু পোস্ত। মাছ বলেছিল, আমি কালে বলে ভুলে গেছি। মামা সব চিকেনগুলো একবারে খুলছো কেন? ভাতটা আগে বেড়ে দাও। এই ডাল ডাল দিয়েছে। এভরিওয়ান, এই হচ্ছে গিয়ে আমার বিকেলের মানে সন্ধ্যের আউটফিট। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। হ্যাঁ, ওর ছবি না তুললে হয়। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের এখানের মার্কেটে, মানে মন্দারমণির মার্কেটে। আর ফর্চুনেটলি আমাদের একদম হোটেলের থেকে 2-4 পা হাঁটলেই মার্কেট। খুব বেশি দামঝাম করতে হবে না, কিছু করে যে গাড়ি ঘোড়া পাওয়ার ব্যাপার থাকবে সেরকম না। তো একটু লেটই হয়েছে, সবাই যেহেতু আজকে একটা হয় না এসছে জার্নি করে, সবাই একটু রেস্ট নিচ্ছিল, রেস্ট নিয়ে সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছে। আর সোনাই ঘুমোচ্ছিল বলে আমাকে জাস্ট একটু ওয়েট করতে হলো। সোনাইয়ের ঘুম থেকে উঠলো, দেন আমি এখন বেরোচ্ছি। সবাই সামনে রয়েছে, চলো এই যে চলো।
বেরোই। কালকে নাম কিন্তু আমাদের মনে মনে হয় গাড়ি তো না। ধুলো ছাড়ছে যে চোখে মুখে মানে একদম ধুলো ধুলো হয়ে গেল পুরো। এখানে না দেখা যাচ্ছে কিরকম, আর কারেন্ট অফ হয়ে গেছে। এই শোনো আস্তে। চলো চলো চলো, দাঁড়িয়ে লাভ নেই, মার্কেটে যেতে পারবো না। দাঁড়াও তোমাদের দেখাই একটু অবস্থাটা। মানে হাওয়া দিচ্ছে না, পুরো রাস্তা সাদা হয়ে যাচ্ছে। মেয়ে তাকাতে পারছে না, দেখো চোখ মুখ কি করে নিচ্ছে, সববার একই অবস্থা। ও কিচকিচ করছে হাত গুলো যেন। মামা যা নিবি তাড়াতাড়ি নে। ওর মুখটা ঢাকো, মুখটা ঢাকো। চলো চলো দাও তোকে। এটা পাচ্ছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ওই জন্য যেতেও পারলাম না। আস্তে বাবা আস্তে আস্তে, তো আগে বেরোতে পারলে আমরা মার্কেট থেকে ঘুরেও আসতে পারতাম গো। আমাদের কাছে সময় আছে, আমরা কালকে যাব। ঠিক আছে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। রুমালটা ধরো নালে উড়ে যাবে। এটা মামার হাতে দিয়ে দাও। এটা খুব ঠান্ডা। ऊपर विद्युत चमका है। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, বৃষ্টি পড়ছে। সকাল থেকে যে হারে গরম লাগছিল, একটু বৃষ্টি দরকার ছিল। তবে এমন টাইমে বৃষ্টিটা হলো আমরা মার্কেটটায় যেতে পারলাম না। যাই হোক ঠিক আছে, আমরা কালকে যাবো। হ্যাঁ খাবে তো তুমি? নাও নাও নাও। छोटा खाएगा। চলো, তো এটা সন্ধ্যের খুচমুচ একটু খাবার। এখন আমি চলে এসেছি মামনির রুমে। G15 নিশান একটু খোলো না, আমার 2 হাত আটকানো বাবা। তো এই রুমে এখন সবাই রয়েছে, মামি ছোট ছোট কি বলছি আমি, নিজেই গুলিয়ে ফেলেছি। ওরা মা নিশান 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 নিশান, এই যে মামনি। এটা খাওয়া আপাতত, চিকেন 65 আসছে। মামা খাবি? ফিশ ফিঙ্গার। না এটার নামটাই চিকেন 65। ये तो 65 पीस नहीं। না 8 পিসেস ছিল, ওই ঘরে দিয়েছে আর এই ঘরে। চুবাও নাকি তার জন্য? হ্যাঁ একটু না, অনেকটাই কষ্ট করে। আমার জুতো পরে না। কোলে কোলে যাব, কি স্মার্ট অ্যানসার, কোলে কোলে যাব। গলা একদিনে ভাঙিয়ে ফেলেছো, হ্যাঁ এমন স্নান করেছো। বলছি কালকে আসা পুলে নামতে হবে না। বলছি কেন? আমরা 10টার সময় বাড়িতে টিফিন খাই, কারণ 10টার সময় মানে খেতে যাচ্ছি। আমাদের সন্ধে হয়, এখন ডিনার। এখন ডিনার করতে যাচ্ছি, ভাবা যায়। ফোন কি রেখে দেবে এখানে? না না তুমি নিয়ে যাও। চলো, হেঁটে হেঁটে যেতে হয়, তুমি বড় হয়ে গেছো না। চলো আসো। আমাকে আমার মেয়ে টিপ পরিয়ে দিয়েছে। ও মা ভালো লাগছে তো মুখটা বেশ। এই দেখো আমাকে আমার মেয়ে টিপ পরিয়ে দিয়েছে। এই সাইজের টিপ তো পরি না, ছোট্ট টিপ পরি। এটা সোনামার টিপ না, সোনামার টিপ। সোনামার কপাল থেকে খুলে প্রথম নিজে পড়েছে, নিজে পড়ার পর আমাকে পরিয়ে দিয়েছে।
চলো এইভাবেই যাবো, মেয়ে পড়িয়েছে বলে কথা, এইভাবেই যাবো চলো। আমার টিপটা দেখেছো? আমি যে পড়িয়ে আমার কপাল দিয়ে হাওয়া দিচ্ছে না ওখানে বসে আছি। বুবু চল বুবু, আসো আসো আস্তে আস্তে চলে আসো চলে আসো চলে আসো। ওকে একটু দাও, নিশান ওর পায়ে আলতো করে দাও, ও মারবে। ও গোল না, আমি আর খেলবো না, চলো। টিপ কোথা দিয়ে আবার পড়েছে? ফোন আমার কপাল থেকে খুলে নিজে পড়েছে, নিজের কপাল থেকে আবার আমার। মামারা কোথায় এখানে? কোনটা যাও? চন্ডা মানে চন্ডি বলেছে তো, ওটা ও চন্ডি চন্ডি সেটা বলতে পারছে না, চন্ডা চন্ডা করছে। মানে কি শেখাচ্ছ? কি করছো এটা? কি দেখে ছোটটা গান চন্ডি চন্ডি। আচ্ছা এইটা আগে খেয়ে নাও, তবে আজকে আগে একটা করে খাও। মিশে আসলে দুটো খেতে পারো হ্যাঁ এ বাবা ভালো জিনিস। আমি খাবো আর কেউ খাবে না, কেউ খাবে না। সবাই ভীষণ ক্লান্ত, এত ঘুম পাচ্ছে কি বলবো। তবে ঘুম পেলেও এডিট করে তারপরে ঘুমাতে হবে। সকালবেলায় উঠে একটার পর একটা জিনিস থাকবে, তখন আর এডিট করা মানে সম্ভবই হবে না। সকালে উঠে ব্রেকফাস্ট করেই সবাই এখন থেকেই বলছে যে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন আমরা কিন্তু নামবো তাড়াতাড়ি করে পুলে। হ্যাঁ, আর এখনো পর্যন্ত আজকে একটা গোটা দিন হয়ে গেল। এসছি যদিও হাফ বেলায়, তখন আমরা যখন ঢুকেছি তখন 1টা বাজে। তো তারপর থেকেও তাও হাফ দিন তো গেছে, এখনো পর্যন্ত আমি সমুদ্রের মুখ দেখিনি। সুমন সোনু এই জাস্ট কিছুক্ষণ আগে গেছিলো সমুদ্রের পাড়ে, গিয়ে দেখে এসছে। আর ভেবেছিলাম যে একেবারে যখন আমরা মার্কেট যাচ্ছি, মার্কেট থেকে ফেরার সময় সমুদ্রের পাড় হয়ে আসবো, কিন্তু এত ধুলোর ঝড় আর এত মানে বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেল যে আমরা সেটা আর করতে পারলাম না। তো বাপি না কাকাই মনে হয় গেছিলো, দিন থাকতেই গেছিলো, গিয়ে একবার দেখে এসছে। তো আমি কালকে সমুদ্রের মুখ দেখবো ফাইনালি। তো সেটার জন্য যে ওই দিনের বেলা একবার যখন উঠে গিয়ে শুরু হবে না দিনটা, তখন আর সম্ভব হবে না যে একটু টাইম বের করে এডিট করা, আর অটোমেটিক স্কিপ হয়ে যাবে ব্লগ। এডিট করেই ঘুমাবো, যত রাতই হোক এডিট করেই ঘুমাবো। কালকে ব্লগ যাবে আর পরপর যাবে সব। এই ক্ষুদে ব্যক্তির নাকি খিদে পাইনি। না না না, তুমি শুধু এসো, মজা করছে, ভালো একটু মজা করছে। এই ক্ষুদে ব্যক্তির নাকি খিদে পায়নি, ওর সন্ধ্যেবেলায় কি সমস্ত অর্ডার ফর্ডার করে খেয়েছে, তো ওর নাকি ভাল লাগছে না খেতে, ওই জন্য আসেনি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধ শুকে চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাই যেই বলেছে মামা ফোন করে যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে, তাহলে আমি যাচ্ছি। মামিরও খিদে পায়নি, মামিও ওই নিশানের সাথেই টুকটাক যা খেয়েছে, ওতে মামিরও হয়ে গেছে। সময় লাগবে না এতগুলো দিল না। ঠিক আছে, ওনারা ওখানে দিই, আমি তুমি দাও, আমি এখানে করে দিই। আমি দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। চিকেন ভর্তাটা এখানে যাবে। অনেকটা এইখানে রুটি খাবে? রুটিগুলো নিয়ে নাও, যার যার রুটি আছে রুটি নিয়ে নাও। ডালটা ওইখানে দিয়ে দাও। এটা ভালো লাগে। ওই সবই ওইদিকে দিয়ে দাও, এখানে নিয়ে নাও। আচ্ছা এই ওপরে নে অনেকটাই প্লেটটা দিয়ে দাও। উনি কিন্তু রুটি প্লেন নিয়ে রয়েছে। রাখো।